চলে এসেছি বাগিচা রেস্টুরেন্টে। এই বাগিচা হচ্ছে আমাদের স্ট্যান্ড রোডে যে এসবিআইয়ের মেন বিল্ডিং আছে, সেই এসবিআই মেন বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আছে কোনো ফ্লোটেল। এই ফ্লোটেলের ঠিক একটা পার্ট হচ্ছে বাগিচা। এই বাগিচায় আমি নিয়ে দুবার এলাম। জায়গাটা আমার ভীষণ পছন্দের, তাই আবার আজকে সুযোগ মিলতে আমি এই বাগিচায় চলে এলাম। আপনাদের এক এক করে দেখাতে থাকবো। বাগিচার ঢুকতেই এই যে এখানে বাগিচা লেখা আছে, এখানে সুন্দর কেয়ারি করা সুন্দর নানা রকম বাগান আছে ফুলের। এই যে এখন তো বসন্ত প্রায় এসেই গেছে, চারিদিকে বোগেনভিলিয়া দেখতে পাচ্ছি। এখানে নিচেও বসার জায়গা আছে, উপরেও। আমি উপরটাই প্রেফার করি, এর আগেও যখন এসছি উপরেই বসেছি। আর এই হচ্ছে গঙ্গা, এই হুগলি নদী, এই হচ্ছে ফ্লোটেল। এই একটা লঞ্চ যাচ্ছে, দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, বেশ রোম্যান্টিক পরিবেশ এই বাগিচার। এই জন্যই বেশ ভালো লাগে। এর আগেও এসছি, আবার মন চাইছিল চলে আসবো, সুযোগ মিলতেই আজকে আবার চলে এসছি বাগিচায়। বাগিচা নামকরণটি একেবারে সার্থক। ঢোকার পর থেকেই আপনার মন ভরিয়ে দেবে নানা রকম গাছগাছালি দিয়ে এই বাগিচা ক্যাফেটি সাজানো রয়েছে। আর এটি হচ্ছে নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এখানেও আপনি বসতে পারেন। আর উপরটি দেখুন কি সুন্দর বেতের ঝুড়ি, তার মধ্যে লাইট রয়েছে। এবং যদিও আমরা দুপুরবেলা গেছি, চারিদিকে আলোয় ঝলমল করছিল। বাইরে এই যে হুগলি নদী, একদম নদী সংলগ্ন এই ক্যাফেটেরিয়াটি বাগিচা। ভীষণ ভালো লাগবে, একবার ঘুরে আসতেই পারেন। নিচেও যেমন বসার অ্যারেঞ্জমেন্ট আছে, উপরে রুফটপটা তো অসাধারণ। আমি যখনই যাই এর রুফটপটিকেই আমি বেছে নিই কিছুটা সময় কাটানোর জন্য। এই অংশটি যেটি আমি দেখাচ্ছি, এই যে হুগলি নদী, ফ্লোটেল, আগেই বলেছি ফ্লোটেলেরই একটা পার্ট হচ্ছে এই বাগিচা ক্যাফে। এই যে কৃষ্ণচূড়া গাছ এখনও ফুল ফোটেনি, বসন্তকাল এলে তো একদম লাল রঙে এখানটা মাতিয়ে দেবে। আর এটিই হচ্ছে রুফটপ, এখানেই আমি কিছুটা সময় কাটিয়েছি। পড়ন্ত সূর্যের আলোয় বাগিচা ক্যাফেটি যেন আরও মায়াবী লাগছিল। এত সুন্দর করে সাজানো ছিল। আর একদিকে সূর্যের অস্ত যাওয়া সাক্ষী থাকছিলাম, আর মশলা চা ঢেলে নিচ্ছিলাম। চায়ের সঙ্গে সঙ্গে আমরা অর্ডার করেছিলাম এই ফ্রেঞ্চ ফ্রাইস এবং সঙ্গে স্যান্ডউইচ। স্যান্ডউইচটি যে কি ভালো ছিল তার বলার অপেক্ষা রাখে না, একেবারে জমে গিয়েছিল। আপনাদের সুবিধার জন্য এবার বাগিচার মেনু কার্ডটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খাওয়ার যা দেখলাম, আমি তো এই নিয়ে দুবার এলাম, তো বেশ কস্টলি, ভীষণই দামি লাগলো আমার। তবে ওই যে কিছুটা সময় একটু ভালো আনন্দ করে কাটানোর জন্য এই রকম দাম অনায়াসেই দিয়ে দেওয়া যায়। তো এই মেনু কার্ড আমি দেখাচ্ছি, আপনারা পজ করে করে আপনারা দেখে নিতে পারবেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, আমরা মিনারেল ওয়াটার নিয়েছিলাম সঙ্গে, যেটা মিনারেল ওয়াটারের দাম পড়েছিল 1 লিটারের দাম 350 টাকা। কাজেই আপনারা মিনারেল ওয়াটার নাও নিতে পারেন, আপনারা এমনি জলও নিতে পারেন নর্মাল। কিন্তু মিনারেল ওয়াটার নিলে ওরা ব্লু পাইন ওয়াটার দিচ্ছে, যার দাম কিন্তু 350 টাকা। তো আমাদের খরচ পড়েছে মোটামুটি ওই 1200 সামথিং এরকম। ভালো কাটিয়েছি, তবে কিছুটা মুহূর্ত, কিছুটা সময়, যেটা সত্যি মনের মণিকোঠায় কিন্তু চিরদিন অম্লান হয়ে থাকবে, এটা সহজেই বলতে পারি। এ নিয়ে দুবার হলেও আবার যাওয়ার ইচ্ছে রইল বাগিচায়। বাগিচার রুফটপে বসে একদিকে মশলা চা এবং স্যান্ডউইচের স্বাদ নিতে নিতে এদিকে দেখছি রঙের খেলা শুরু হয়ে গেছে। সূর্যদেব তখন পশ্চিম দিগন্তে তার ঠিকানা লাগিয়ে দিয়েছে। তাই সেই রঙের খেলায় হুগলি নদীর জল দেখুন কীরকমভাবে সুন্দর হয়ে উঠেছে। একটা রোম্যান্টিক পরিবেশ, যেন কি মায়াবী লাগছিল। আর এই সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি।
কিছুটা সময় যেন মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম নদীর জলের দিকে। আর এই যে কৃষ্ণচূড়া গাছ পড়ন্ত সূর্যের আলোয়, সেটিও যেন কীরকম অপূর্ব লাগছিল। আর এই যে আহ, সেই সঙ্গে গান চলছিল। এই যে একজন গায়ক, সে এসে এখানে ইংলিশ গান গাইছিল, আমি কপিরাইটের জন্য অফ করে দিলাম। পড়ন্ত সূর্যের আলোয় বাগিচা থেকে আমার এই ছবি, ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক এক করে আলোগুলো জ্বলতে শুরু করেছে। কি অপরূপ রোম্যান্টিক মায়াবী লাগছিল। আর এই গায়ক যিনি এখানে গান গাইছিলেন, একের পর এক গানে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন। একদিকে সূর্যের অস্ত যাওয়া, আর এই মিটিমিটি এই ইলেকট্রিকের আলো যখন জোনাকির মতো এক এক করে জ্বলে উঠছিল, তখন এই গাছগাছালি, নদী, রং সব মিলে মিশে যেন একাকার হয়ে গিয়েছিল। বাগিচা নামকরণটি কিন্তু এক্কেবারে সার্থক। ফুল আর গাছ দিয়ে, নানা রকম সবুজ পাতাবাহার গাছ দিয়ে এই বাগিচা সাজানো। আমি তো কয়েকটা ঘন্টা যেন একদম হারিয়ে ফেলেছিলাম নিজেকে এই প্রকৃতির মধ্যে। আপনারাও কিন্তু একবার ঘুরে যেতে পারেন। এইখানকার প্রকৃতি এক কথায় অসাধারণ। আমি জোর দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। বিকেলবেলা করে যাবেন, তাহলে বিকেলের আলো, সূর্যাস্ত, তারপর সন্ধ্যের এই আলো অন্ধকারের এই যে পরিবেশ আপনাকে একদম মন্ত্রমুগ্ধ করে দেবে। আমরাও কিন্তু সন্ধে হওয়ার পর আলোগুলো যখন জ্বলে গিয়েছিল, তার সৌন্দর্যে অবগাহন করে তারপর কিন্তু ফিরে এসেছি। আবার ইচ্ছে রইল বাগিচায় আবার কোনো একদিন কোনো এক সময়ে চলে যাব। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।